হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। কালকের দিনটা অর্থাৎ 9 সেপ্টেম্বর হচ্ছে তোমাদের সেকেন্ড ফেজে অ্যালটমেন্ট যাদের যাদের এসছে তাদের কিন্তু ভর্তির লাস্ট ডেট। যারা সিট পাওনি, যারা সিট পেয়েছো, স্যাটিসফায়েড নও, যে কোনো রকম যে কেউ হও, প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু কাজে লাগবে। এই ভিডিওটাকে কিন্তু প্রথমত শেয়ার করে নাও নিজের যারা বন্ধুবান্ধব আছে, যারা সেকেন্ড ফেজের সিট পেয়েছে বা সিট পায়নি, থার্ড ফেজের জন্য যাবে, তাদের প্রত্যেকের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে নেবে। থার্ড ফেজে কী হতে চলেছে কিনা, সেকেন্ড ফেজে কাদের ভর্তি হতে হবে, কারা ভর্তি না হলেও কিন্তু থার্ড ফেজে যদি যাও তাহলে সেক্ষেত্রে ঠিক হবে তোমাদের ডিসিশন নেওয়াটা। সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাশন হবে। আর তার সাথে আরও একটা কথা, সেটা হচ্ছে নিচে দেখো কমেন্ট সেকশনের পাশেই না এখন নতুন একটা হাইপের সেকশন এসছে। একটু পারলে হাইপ করে দেবে যদি হাতের সময় থাকে। এবার আমি চলে আসছি ডাইরেক্টলি আমাদের যে ভিডিওর টপিক, সেখানে কারা ভর্তি হবে এবং কারা ভর্তি হবে না সেটাতে। অ্যাডমিশন কারা নেবে, যারা মোটামুটি নিজের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক ওয়াইজ ঠিকঠাক কলেজ পেয়েছ প্রথমত, তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। ঠিক আছে, কোনো সমস্যা নেই, অ্যাডমিশনটা কিন্তু নিয়ে নাও। অ্যাডমিশন যদি না নাও তাহলে সেক্ষেত্রে রিস্কি হয়ে যাবে বিষয়টা, তো অ্যাডমিশন কিন্তু সেক্ষেত্রে তোমরা নিয়ে নিতে পারো। যাদের র্যাঙ্ক অনেক হাই আছে তারাও কিন্তু নিজেদের যে অ্যাডমিশন সেটা কিন্তু নিয়ে নিতে পারো। কারণ যদি কারোর ধরো 26,000, 30,000, 35,000 এরকম র্যাঙ্ক আছে এবং যদি মোটামুটি একটা কলেজে ভালো কোনো একটা ব্রাঞ্চ বা মোটামুটি একটা ব্রাঞ্চ পেয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে থার্ড ফেজে যাওয়ার থেকে আমার মনে হয় যে তোমরা কিন্তু এই ফেজে যদি অ্যাডমিশন নিয়ে নাও না, তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু সুবিধা হবে, রিস্ক ফ্রি হবে জিনিসটা। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এই ফেজেই অ্যাডমিশন নিয়ে নিতে পারো। নেক্সট ফেজে যদি যেতে চাইছো, এমন যদি কোনো কলেজ পেয়েছো যেখানে কোনোভাবেই কিন্তু যাওয়া পসিবল না, প্রথমে তোমরা ভেবেছিলে যে যাওয়াটা পসিবল, তারপরে এখন বাবা মা বলছে যে না আমি সেখানে ছাড়বো না, তাহলে সেক্ষেত্রে তো কোনো কিছু করার নেই, সেক্ষেত্রে তোমরা যেতে পারছো না। বাট যদি যাওয়া পসিবল হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। তোমরা হয়তো জানো যে তোমাদের 8 তারিখ থেকে কিন্তু কলেজে যে ক্লাসেস শুরু হয়ে গেছে। অনেক কলেজে শুনছিলাম নাকি 9 তারিখ 10 তারিখ থেকেও কিন্তু ক্লাসেস শুরু হবে। তোমরা জানাতেও পারো যে তোমাদের কলেজে কখন থেকে ক্লাসেস শুরু হচ্ছে। কারা এবার ভর্তি হবে না, তার মধ্যে একটা ক্যাটাগরিতে আমি বলে দিলাম, যারা সেই কলেজে তোমরা যেতে পারবে না তারা ভর্তি হবে না। আর তাছাড়া যাদের ভালো র্যাঙ্ক আছে, যাদের ভালো র্যাঙ্ক আছে স্টিল তোমরা কাট অফ অ্যানালিসিস ভুল করেছিলে, বা তোমরা কিন্তু যখন কলেজ সাজিয়েছো তখন কিন্তু উপরের দিকে হয়তো খারাপ কলেজেস দিয়ে দিয়েছিলে, এবারে সেই কলেজ পেয়েছো, এখন তোমরা কিছু করতে পারছো না এবং সেই র্যাঙ্কে তুমি সেই কলেজে যেতে চাইছো না, সেক্ষেত্রে তোমরা কিন্তু থার্ড ফেজে যেতে পারো। থার্ড ফেজে যারাই যাবে তাদের কিন্তু একটাই আমি শর্ত দেবো, সেটা হচ্ছে ভালো করে চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিংয়ের সময় অনেক স্টুডেন্টের আমি দেখি প্রচণ্ড কৃপণতা করে, ভালো কলেজগুলো দিতে প্রচণ্ড অসুবিধা হয়। ভালো কলেজগুলো রাখো, ইভেন খারাপ কলেজ যেগুলো সেটাকেও কিন্তু রাখবে, কিন্তু নিজের নিজের জায়গায় কাট অফ অ্যানালিসিস করো। কাট অফ অ্যানালিসিসের জন্য একটা আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম। এবং নিজে যে যে কলেজগুলোতে যেতে পারবে, যে যে ব্রাঞ্চে যেতে পারবে, প্রত্যেকটা দিয়ে দাও। ওকে, কাট অফ অ্যানালাইসিস করো, লজিক্যালি কিন্তু জিনিসগুলো তোমাদের করতে হবে, লজিক্যালি সব কিছু করতে হয়। দাদা আমি বেশি চয়েস ফিল আপ করেছি, বেশি চয়েস ফিল আপ করলেই কি হবে, বেশি চয়েস ফিল আপটা কিন্তু লজিক্যালি করতে হবে। তোমার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক ওয়াইজ কিন্তু তোমাকে ভালো করে চয়েস ফিল আপ করতে হবে। তুমি যদি র্যান্ডামলি চয়েস ফিল আপ করেছো, হ্যাঁ অনেক সময় র্যান্ডামলি চয়েস ফিল আপ করে পড়ো মোটামুটি একটা কলেজ পেয়ে যাওয়া যায়, বাট সেটা কিন্তু কোনো আশ্চর্যের বিষয় না। তুমি র্যান্ডামলি করে পড়ে যেটা পেয়েছো, লজিক্যালি করলে কিন্তু তার থেকে বেটার কলেজ পেতে র্যান্ডামের থেকে। ঠিক আছে, লজিক্যালি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো। কাট অফ অ্যানালিসিসের একটা ভিডিও আমি সেই কারণে দিয়েছিলাম, বাট সেই ভিডিওর থেকেও বেশি এখন যেটা কাজে লাগবে সেটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি লিস্ট নিয়ে একটা ভিডিও আসবে। ভ্যাকেন্সি লিস্টের ভিডিওটা কিন্তু ভালো করে দেখবে। আমার যারা কাউন্সিলিং হেল্পের কোর্সে আছে তাদের জন্য তো আমি মিট এটসেট্রা যেগুলো সেগুলো আমি আনবোই। তো কাউন্সিলিং হেল্পের কোর্সেও কিন্তু অনেকে এমন আছে যারা কিন্তু কলেজ পেয়েছে, বাট এখন তাদের বাবা মা বলছে না আমি এখানে যেতে দেবো না। তো সেই বিষয়গুলো আমি দেখেছি, তাদেরও আমি একটাই কথা বলেছি যে সেই ক্ষেত্রে থার্ড ফেজে ভালো করে কিন্তু চয়েস ফিল আপ করতে হবে। কিন্তু যদি কারোর র্যাঙ্ক খারাপ আছে সেক্ষেত্রে আমি কিন্তু কখনোই রিকমেন্ড করবো না থার্ড ফেজে যাওয়ার জন্য, কারণ থার্ড ফেজে গেলে কিন্তু ব্যাপারটা অনেকটা রিস্কি হয়ে যাবে। তারপর যদি কলেজ না পাও তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 বছর নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে থার্ড ফেজটা কিন্তু অনেকটাই রিস্কি। ভালো করে কিন্তু দেখে বুঝে তারপর কিন্তু চয়েস ফিল আপটা করবে। এবং চয়েস ফিল আপের ক্ষেত্রে কৃপণতা কিন্তু করবে না, কারণ তুমি 10টা যদি চয়েস ফিল আপ করো তাও তোমার সেই 450 টাকায় লেগেছিল। তুমি যদি এখন 100টা করো তাও তোমার সেই 450 টাকায় লেগেছিল। তুমি যদি 200টা চয়েস ফিল আপ করো এখন তাও কিন্তু তোমার সেই 450 টাকায় লেগেছিল। তোমার কাছ থেকে কিন্তু কেউ এক্সট্রা টাকা আর চাইতে পারবে না। তো সেই ক্ষেত্রে কৃপণতা কিন্তু করার কোনো কিছু নেই। কৃপণতা না করে ভালো করে কিন্তু তোমাদের যে চয়েস ফিল আপ সেটা কিন্তু করবে। আর আরও একটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে তখন কিন্তু প্রত্যেকে তুমি যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও, সিভিল, মেকানিক্যাল, সার্ভে থেকে শুরু করে কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে আইটি থেকে শুরু করে ইলেকট্রিক্যালস, মেকানিক্যাল, যে কোনো ব্রাঞ্চে তুমি ভর্তি হও না কেন, A to Z সব ব্রাঞ্চেরই কিন্তু সিলেবাস সেম, সাবজেক্ট সেম।
সেক্ষেত্রে আমার ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ আছে সেখানে তোমরা কিন্তু অবশ্যই জয়েন হতে পারো, কারণ সেখানে কিন্তু তোমাদের এই যে 4টে সাবজেক্ট আছে না, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস, ইংলিশ, এই 4টে সাবজেক্টেরই কিন্তু তোমরা লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশনের ডিসকাশন, নোটস, রেকর্ডেড ক্লাস সব কিছু পেয়ে যাবে। যদি চাইছো জয়েন হতে, তাহলে সেক্ষেত্রে নিচে দেখো ডেসক্রিপশন, পিন কমেন্ট, দু জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, এবং একটা কিন্তু অফার চলছে। অফার যেটা সেটা কিন্তু 200 টাকা ছাড়ার অফার। YHE, ইউথ হাব এডুকেশনের YHE, এই কুপন কোড যদি অ্যাপ্লাই করো 200 টাকা ছাড় পেয়ে যাবে ইনস্ট্যান্টলি। নিচের ডেসক্রিপশন, পিন কমেন্ট থেকে এক্ষুনি কিন্তু অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে পেড কোর্সেসের সেকশন বা ব্যানার যে কোনো জায়গা থেকে কিন্তু অ্যাপটাকে ইনস্টল করতে হবে, এবং অ্যাপটাকে ইনস্টল করার পর ওয়ান টাইম পেমেন্ট করার সময় YHE যে কুপন কোড আছে ব্যবহার করো, এক্ষুনি 200 টাকা ছাড় নাও এবং ব্যাচের মধ্যে জয়েন হয়ে যাও। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।